আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম আজকের আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি মেসেঞ্জারের থিমটা চেঞ্জ করবেন, মেসেঞ্জারের ব্যাকগ্রাউন্ডের যে থিম আছে সেটা চেঞ্জ করবেন। তো এটা ছাড়াও মেসেঞ্জারের আরও কিছু ইন্টারেস্টিং সেটিংগুলো আপনাদেরকে দেখাবো, যেগুলো যদি আপনি সেট করেন তাহলে যে কারোর সাথে মেসেঞ্জারে কথা বলার সময় আপনি অনেক কমফর্ট ফিল করবেন, আরও জিনিসটা আনকমন হবে। তো এই কাজটা কীভাবে করবেন তো সেটাই এখন আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেবো। তো বেশি কথা পারবো না, চলুন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে, আর মোবাইল স্ক্রিন থেকে দেখে নিই যে এই কাজটা কীভাবে করবেন। আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের 3000 পরিবার হতে খুব অল্প কিছু বাকি, তো আশা করি আপনারা 3000 পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। তো এখন চলুন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে, আর মোবাইল স্ক্রিন থেকে দেখে নিই যে এই কাজগুলো কীভাবে করবেন। ওকে, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমরা এখান থেকে মেসেঞ্জারে চলে যাব। এই মেসেঞ্জারে চলে আসলাম, আপনারা মেসেঞ্জারটা ওপেন করে দিবেন। দেন আমি এখান থেকে আমার যে কোনো একটা ফ্রেন্ডের চ্যাট লিস্ট ওপেন করে দিব। আমি এখান থেকে আমার একটা ফ্রেন্ডের চ্যাট লিস্ট ওপেন করে দিলাম, সরি এটা না, জাস্ট এটা ওপেন করে দিলাম। তো এখন একটার ব্যাকগ্রাউন্ডটা যদি আমি একটু পরিবর্তন করতে চাই, যদি ব্যাকগ্রাউন্ডের থিমটা চেঞ্জ করতে চাই, তাহলে আপনারা এখান থেকে সাধারণত এই যে একটা একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু একটু নিচেই দেখতে পাচ্ছেন থিম একটা অপশন। তো এই থিম অপশনে চলে যাবেন। তো থিম অপশনে আসার পর এখানে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড কালার আছে, আপনি এখান থেকে যে কোনো কালার আপনি সেট করে নিতে পারবেন ইজিলি, আর সেটা ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে। তো আমি এখান থেকে জাস্ট এইটাই লফি এই জিনিসটা এখানে সেট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিব, তারপর এখানে সিলেক্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে একটা ক্লিক করে দিব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এখানে মেসেঞ্জারের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা অন্যরকম একটা থিম চলে আসছে, মেসেঞ্জার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা দেখলাম জাস্ট একটা কাজ। এর পরেরটা দেখাই যে এখানে আপনারা সাধারণত যে কাউকে যদি মেসেজ করেন তাহলে কিন্তু এখানে লাইক একটা অপশন দেখতে পাচ্ছেন, এই লাইকটা দিতে পারবেন। আপনি ইচ্ছে করলে এই লাইকটা পরিবর্তন করে অন্য কিছু সেট করতে পারবেন। যেমন সেটা সেট করার জন্য এখানে এই আই অপশন বা এখানে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। দেন তারপরে এই কুইক রিয়াকশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি চলে আসেন দেন তারপরে এখানে যে কোনো ইমোজিটা আপনি সেট করে নিতে পারবেন। এটা আপনি ওই লাইকের জায়গায় ইউজটাও করতে পারবেন। জাস্ট আমি এখান থেকে যদি এই ইমোজিটা সেট করি, দেখতে পাচ্ছেন এই ইমোজিটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আমি এই ইমোজিটা সেট করে দিতে পারবো ইজিলিভাবে। তো এই গেল একটা কাজ। আর লাস্টে যে কাজটা সেটা খুবই ইন্টারেস্টিং। তো সেটা হলো এখান থেকে যদি আমি দেখিয়ে দিই আমার একটা ফ্রেন্ডের চ্যাট লিস্টে এই, তো এখানে চলে আসলাম। দেন তারপরে এখানে প্রোফাইলের লোগোটা আছে, এখানে ক্লিক করে দিব। তারপর এখানে এই যে ওয়ার্ল্ড ইফেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার কাজ কি সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেজন্য এই ওয়ার্ল্ড ইফেক্ট এখানে চলে আসব। তো এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ার্ড অর পাসার্স, মানে এখানে একটা ক্লিক করে তারপর এখানে আপনি যে লেখাটা লিখবেন, যেমন হাই লিখলেন, তো হাই লেখার পর এখানে এই যে ইমোজির একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন আপনি হাই লেখার পর কোন ইমোজিটা উঠাতে চান আসতে আর কি। তো যেমন আমি মনে করেন হাই লেখার পরে জাস্ট এখান থেকে আপনাদের দেখানোর জন্য এই ইমোজিটা দিয়ে দিলাম সেট করে। তো তারপর এই একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি একটা ক্লিক করে দেই তাহলে এখন আমি ব্যাক গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর এখানে হাই লিখে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, হাই লিখলাম, তারপরে সেন্ড করে দিলাম। দেখতে পাচ্ছেন এই ইমোজিটা কিন্তু উঠলো। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন মেসেঞ্জারে এই সেটিংগুলো। আর এই ভিডিওটার মাধ্যমে যদি আপনারা অল্প কিছু শিখতে পারেন আর যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনাদের মন্তব্যটি জানিয়ে দেবেন। আজকের মতো আমি রিফাত এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।